আলামিনকে এমন ভালোবাসতেন। আপনার নবী আমার নবী কেমন নবী রে বাবা। সাহাবীকে ডাক দিছে, এইদিকে আসো, একটু দেরি হয়েছে। বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি। বলে আমি ডাক দিলাম আসতে তো দেরি হইল কারণ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে দাঁড়াইছিলাম। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তো আমি ডাক দিলাম, তুমি নামাজ পড়লা, তোমাকে নামাজ কে দিয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ তো আপনি দিয়েছেন। বলে ডাক দিলাম আমি, তুমি যে আসলা না? বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ করে আসলাম। বলে ও সাহাবী, তুমি কি কোরআনের দিকে খেয়াল করে পড়ো নাই? রাসূল যখন যে অবস্থায় ডাক দিবে তার কাছে উপস্থিত হয়ে যাইতে হয়। ও সাহাবী, তুমি যদি নামাজ ছেড়ে দাও গুনাহগার হবে। আমি নবীর ডাকের সঙ্গে সঙ্গে সাড়া না দিলে তুমি বেঈমান হয়ে যাবে। আর বেঈমানের জন্য কোনো নামাজ থাকে না। আর আমি নবীর ডাকে সাড়া না দিলে ঈমান চলে যায়। আর ওই বেঈমানের জন্য কোনো নামাজ থাকে না রে সাহাবী। তুমি নামাজ ছেড়ে দিলে গুনাহগার হইতে, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যদি আমার ডাকে সাড়া না দাও তোমার ঈমান চলে যাবে। এখন আমরা কার ডাকে সাড়া দিব? বারবার বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, তোমরা আমার রসুলের অনুসরণ করো। যারা আজকে রসুলের সঙ্গে দুশ্মনী করে, এরা আজকে না, আদম শফিউল্লাহ থেকে এরা ছিল, ঠিকই না? এখন আমার নবীকে দেখতে এদের একটু চক্ষু বাঁকা। এটার জন্য আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে আমি যে আয়াতগুলি বলি, বিশেষ করে তরিকার যে সমস্ত ভাইরা আছেন, আপনাদের বেশি প্রয়োজন, এদের চাইতে আপনাদের বেশি প্রয়োজন, কারণ তাদের তর্কের এবং কথার সম্মুখীন হইতে হয়। তো আমার এই আয়াতগুলি আমি যেগুলি বলি, প্রয়োজন থাকলে কোট করে রাখেন, এবং কি আমার কি আছে যোগাযোগ করলে আপনার নিতে পারবে। কোরআন শরীফের 4 নম্বর সূরা 150 নম্বর আয়াত। কয় নাম্বার সূরা বলছি? 4 নম্বর সূরা 150 নম্বর আয়াত। এইখানে আল্লাহ বলছে আমি এবং আমার রসুল, কন্যা সুবহানাল্লাহ, আমার রসুল প্রভুর দিকে তেমন তাকাইতেন না। আমার রসুলের দিকে আল্লাহ পাগল ছিলেন, এই জন্য আমার নবী হাবিবাল্লাহ। কেউ ছিলেন আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইলু জবিউল্লাহ, নূহু নাজিউল্লাহ, কিন্তু আমার নবী ছিলেন হাবিবাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ, আমার নবী হাবিবাল্লাহ, দূরে দিয়ে আমার নবী হাবিবাল্লাহ। আমার নবীর জন্য আল্লাহ পাগল ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। কেমন পাগল ছিলেন আপনার প্রভু আমার নবীর জন্য? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষমতা কেমন গো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। মুস্কি হাসে দিয়ে বলে, রে সাহাবী, আমার পায়ের তালুটা থাকে জমিনে, আমার চক্ষুটা থাকে আরশে আজিমে। কন্যা সুবহানাল্লাহ। বলে আমাকে আল্লাহ এমন একটা জিহ্বা দিয়েছেন, যে জিহ্বাটা দিয়ে আমি হা বললে হালাল হয়, আর আমি না বললে হারাম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অত্যন্ত সুন্দর আলোচনা চলছে, সবাই লাইভটা শেয়ার করুন, কারণ আমরা তরিকার আশেক মানুষ। আর এইদিকে সর্বপ্রথম মাহফিলে আমি আসছিলাম তারানি, ওনাদের বাড়িতে। ওই সময় বোধহয় আমি 2.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো, ওই বছর আলমরা অনেকেই গেছিল। তো যাই হোক, আমি শুধু অন্যদিকে যাব না, আমি নবীর পরিচয় এবং আল্লাহর পরিচয় তুলে ধরতেছি, দুইজনের সম্পর্ক এবং আহলে বায়াতের মহব্বত। এবং আমার আলোচনা যাদের কানে যাইতেছে, আমার কথায় শব্দ চয়নে ভুল হইলে, আমার শব্দ চয়নে ভুল হইলে বলবেন, আমি সংশোধন করব। এবং আল্লাহর হস্তে আমার কথাতে এবং আলোচনাতে ভুল হইলে যদি আমাকে ধরায় না দেন, আল্লাহর দরবারে দায়ী থাকবেন। যারাই মুরব্বিয়ান স্টেজে আছেন, সামনে আছেন, আমার আলোচনায় শব্দ চয়নে ভুল হইলে আমাকে বইলা দিবেন, আমি সংশোধন করব।
জানার পরেও যদি বইলা না দেন, ধরায় না দেন, আল্লাহর দরবারে দায়ী থাকবেন, আমি ভুলের ঊর্ধ্বে না। কোথায় বুঝতে পারছেন আমার? 4 নাম্বার সূরা 150 নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝখান দিয়ে রাস্তা করে যাইতে চায় তারা হইল মুশরিক। কন্যা নাউজুবিল্লাহ। তারা কি? মুশরিক। এখন আমি জিজ্ঞেস করি, নবী আমার ধরাধাম থেকে আরশে আজিম পর্যন্ত গেছে, নবীকে যদি কেউ নূর বলে ভুল হবে। নবীকে যদি কেউ নূর বলে, তারা বলতে পারে, অনেকেই বলে নবী মুহাইয়া, নবীকে কেউ নির্ণয় করতে পারবে এমন কোন শক্তি আল্লাহ পৃথিবীতে পাঠানি নাই। বাঘের গায়ে কত শক্তি এটা সিংহে জানতে পারে, কিন্তু বিড়ালে না। কিন্তু বিড়ালে না। অন্যান্য নবীরাও আমার নবীকে নির্ণয় করতে পারে না, আর আপনি তো ছোট নতুন। এখন যাদের কিতাব পড়ে আপনারা কথা বলেন তাদের দিকে তাকায় দেখেন, আল্লাহ তার কালামে মাজিদে ঘোষণা করলেন, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে 2টা বস্তু আসছে, স্পষ্ট বস্তু। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে নূর, ভালো। এটা তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কানজুল ঈমান, এবং তারা যে সমস্ত তাফসীর পড়ে তাদের আকাবের, তারা যাদেরকে বলে হাজি, যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তার ছেলে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হাজি আমদাদুল্লাহ মুহাদ্দিস মক্কি হইতে শুরু করিয়া যারা যাতে তাদের আকাবের, টোটাল আমি গুনাহগারের 9টা তাফসীর হাতাইছি। বাংলাদেশে টোটাল 30 থেকে 35টা তাফসীর পাওয়া যায় বা 38টা তাফসীর পাওয়া যায়। এই ব্যাখ্যার বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। এখন এটা তো বহু দূরের কথা, নবী আর আল্লাহ খেলা, এটা ওনারা ভালো জানে। বাহির থেকে বলা এবং ধারণা করা অনেক মুশকিল। সূরা সাদ 72 নম্বরে আয়াতে আল্লাহ বলতেছেন, আমি আমার রুহু আদমের ভিতর ফুঁকে দিব। কার ভিতর? আদমের ভিতর ফুঁকে দিব। তোমরা তখন সিজদায় নত হয়ে যেও। সকলে সিজদায় নত হইল, সে সিজদায় নত হইল না বিদায়ী ইবলিসের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিসই কি আল্লাহ মানে না? আপনাদের কাছে জিজ্ঞেস করি, কথার উত্তর দিবেন, পায়ে হাত দিয়ে বলতেছি। ইবলিসে কি আল্লাহ মানে না? মানে না। ও যে ইবাদত করছে, আমরা 14 গোষ্ঠীর ইবাদত এক জায়গায় করলে এক সিজদা সমান হবে? উনি 9 লক্ষ বছর ইবাদত করছে, এক সিজদা 6,500 বছর হয়েছে। কত বছর? এটা আমাদের সভা না, এটা আলোচনা। আমরা আলোচনা করতেছি, তালিম করতেছি। আপনার ভুল হইলে আমি ধরবো, আমার ভুল হইলে আপনি ধরবেন। আমরা এটা মাসওয়ারা করতেছি। আমাদের ভুল হইতে, যারা শ্রবণ করতেছে ভুল হইলে ধরাই দিবে। ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, ধমকা ধমকি নাই, অহংকার নাই। অহংকারের শয়তানের লানত। কথা ঠিক কিনা? তো কি বললাম? কথা কই রাখছি? সিজদা এক সিজদায় 6,500 বছর। সে কি আল্লাহ মানছে নাকি তার অসুবিধা কোথায় ছিল? আল্লাহ মানাতে তার কোনো অসুবিধা ছিল না। কি মানাতে? সে ইবাদত আল্লাহর করত। অসুবিধা কোথায়? আদম মানা যাবে না। কি মানা যাবে না? আদম মানা যাবে না। এখন যারা আছে আল্লাহ মানে নবী মানে না, এদের সঙ্গে ওদের সঙ্গে ব্যবধান কি দেখা যায়? কি ব্যবধান দেখা যায়? কোনো ব্যবধান আমি পাই নাই। আপনারা পাইলে আমাকে জানাবেন, ধরাই দিলে আমি সংশোধন করব। আমি বারবার বলছি, সে আল্লাহ মানে, আদম এরাও আল্লাহ মানে, মুহাম্মদ মানে না। এরা মোহাম্মদকে যতটুকু মানে, দাড়ি মানে ইমামতির জন্য, টুপিও মানে ইমামতির জন্য। কল মোহাম্মদ গায়েব জানে না। আমি তোমার কাছে জিজ্ঞেস করি, মোহাম্মদ যাওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা নতুন কোন গায়েবের খবর নিয়ে আসছো? এইটির উপরে কি পলিটিং দিছে না? পানি পরে প্যান্ডেলের কাম করে। হ্যাঁ, রহমতের বাণী, গাইয়া দিন রহমতের।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 তাদের মধ্যে ব্যবধান আর এই লিস্টের তো যদি আমার দয়াল মুর্শিদের দয়া হয়, মদিনার কামলেওয়ালা নবীর যদি দয়া হয়, হয়তো কিছু আলোচনা করা যাইতে পারে। তো কথা কি খারাপ লাগতেছে? লাগলে বলবেন, আমার সুর টুর নাই, আমি ভেঙে ভেঙে বলতেছি বুঝার সাথে, আমার সুর টুর নাই। তো কি বলছিলাম, তাদের মাঝখানে এদের মাঝখানে অল্প একটু ব্যবধান, মাজারে যাওয়া যাবে না, মাজার ভাঙে সমান করে দিতে বলছে। যারা এই হাদিসটা বলেন তাদের কাছে অনুরোধ করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়ার পরে উনার নিজে হাতে কয়টা মাজার ভাঙছে এটা সিরিয়াল সংখ্যা থাকলে দয়া করে আমাদেরকে দিবেন। বারবার বলেন আলীকে বলছে উঁচা মাজার ভাঙা দিতে, অনুমতি পাইলে তো ভাঙার কথা কি, উনি মাজার ভাঙছে কয়টা মোটে এটাও তো আমাদের প্রয়োজন, যে উনি এই মাজার গুলি ভাঙছে। মাজার হয় কাদের, মাজার হয় না কাদের, আলোচনা কিন্তু ওই জায়গায় রেখে আসছি, নবী আল্লাহর বাড়িতে যাবে ওই দিকে পরে যাইতেছি, এই জায়গায় বলতেছি মাজার হয় কাদের, মাজার হয় না কাদের। মাজার হয় আবু বকরে, মাজার হয় না আবু জেহেলে, মাজার হয় ইমাম বুখারীর, মাজার হয় না লামা জাহাবি, মাজার হয় ইমাম আবু হানিফার। আপনি মোবাইলে সার্চ দেন, না থাকলে নাকে খত দিয়ে চলে যাব, নেট দুনিয়া, এখন সার্চ দিবেন এখন বের হয়ে যাবে, মিথ্যা বলার সুযোগ নাই। বুখারী শরীফ সার্চ দেন, ব্রাউজ করা আছে, মিথ্যা এবং সংকুচিত আলোচনার কোন সুযোগ কি আছে? সার্চ দেন বের হয়ে যাবে, কোন রোগের কোন ওষুধ খাবেন সার্চ দেন বের হয়ে যাবে, শুধু আপনার কাছে সফটওয়্যারটা থাকতে হবে। তাফসীরে কোরআন ব্রাউজ দেন, আমি আয়াত নাম্বার বলতেছি, সার্চ দেন। কথা না বললে আমাকে বলবেন, কথা ভ্রান্ত বলেছেন, মিথ্যা বলেছেন, আমি আমার কথা উড্ড করবো, নাকে খত দিয়ে চলে যাব, আপনাকে মানতে বলবো না। এজন্যই বলবো না, আপনার তকদিরে তা লেখাই নাই। হাফেজ ইবনে কাসির সোহারা অনেকে লিখেছে, যারা নবীর দুশ্মনী করে, নবীর বিরোধিতা করে, তাকে বুঝাইতে যাইও না, তাকে দেখা বইজো লোকটা কম বক্ত, কন্যা নাউজুবিল্লাহ, তার সঙ্গে তর্কে যাইও না, লোকটার তকদিরে নবীর শাফাত নাই। লোকটারে যদি গভীর ভাবে তাকাইয়া দেখো, হাতায় দেখবা লোকটা জারজ, লোকটা মহানবীকে বললেন, ও নবী আপনাকে তো মুখে গালি দিছে, আমার রাসূল বলেও তো গালি দিবেই, সে তো জারজ। তার বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতে পারে না। ঘোড়া দৌড়ায় মায়ের কাছে যাই, জিজ্ঞাসা করে, মারে সত্য আলামিনে বলেছে আমি নাকি জারজ? মায়ে কয়, হ, তোর বাবার মতো দেখতে একটা কাজের লোক ছিল, এই লোকটার সঙ্গে আমি কৃতদাসের সঙ্গে সঙ্গমের উপরে তুই হইছস, তোর বাপের পুরুষত্ব শক্তি ছিল না, এই সম্পদ কই পাইতি, আমি তোর জন্য রেখেছি। মায়ের কয়, মারে আমার বাবার কবর কই? বলে কোন চিহ্ন নাই, সব ঘুরাইয়া দিস। কি করছি? ঘুরাইয়া দিছি। কয় তাহলে আমি কি আমার বাবার সন্ধান পাবো না? কয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধ্রুব সত্য জেনেছে, শুনেছে, বাড়িতে প্রমাণও মিলেছে,
তকদিরে নাই, মুহাম্মদের কালেমা পড়তে পারে নাই। কিন্তু মুহাম্মদের কালেমা কারোর জন্য বসে থাকে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যারা জুলুম করেছে তারাও বিদায় হয়েছে। আমার রাসূলও পর্দা করেছে, জালিমের জুলুম শেষ হয়েছে। কিয়ামত হক পর্যন্ত জালেমের উপরে এই জুলুমের কারণে বরদুয়া যাবে। আর আমার নবী, নূরের নবী, হায়াতুন নবী, উম্মতের মুক্তির কান্ডারি নবী মুক্তির রাস্তা দিয়ে গেছে। তার উপরে হাজার হাজার না, যতদিন সূর্য উঠবে আর ডুববে ততদিন পর্যন্ত তার ভালোবাসার মানুষগুলি দুরুদ সালাম পড়বে আর চোখের পানিগুলি নজর না দিয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথায় কি বিরক্ত হইতেছো? না, যে আলোচনা হইতেছে ঠান্ডা বুঝা যাবো, বুড়া মানুষ হইনাছেন কামেল না, আপনি জানেন বাবা বুড়া না। তো যাই হোক, আমি কি বলতেছিলাম, সারা জীবন যারা আল্লাহর দোহাই দিলা, তোমাদেরকে কবরে রাখার সময় কার মিল্লাতে রাখে মিয়া সাহেব? কার মিল্লাতে রাখে? বিসমিল্লাহি ওয়ালা ওই ছেলেটা নাকি কি কয়? বিসমিল্লাহি ওয়ালা। ও মিয়া সাহেব, যে কয়দিন দেহের রক্তটা একটু টান আছে, কিতাবের বাহাদুরি আছে, ততদিন পর্যন্ত আমার রাসূলের বিরোধিতা করবা। বুকের উপরে বাদশের দাবিটা পড়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলের কাছে যাইবা। জীবিত থাকাকালীন চিনলা না, যার কিতাব পড়লা তার জীবনের দিকে তাকায়া দেখলা না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির দিকে তাকায়া দেখো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কান্দে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কয়ে, লাগো আমার নবীর 63 বছর জিন্দেগি, আমি তার চাইতে একটা দিন বেশি চাই না, কম দিও গো আল্লাহ। জালালউদ্দিন সুয়ুতির কই, এত বড় কিতাব লেখলেন, এত সাহস পাইলেন কই? বলে, আমার সঙ্গে একবার না দুইবার না, নবীর সঙ্গে ৭৬ বার দিদার হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সুয়ুতি ৭৬ বার নবীকে দেখার পরেও বসে বসে কান্দে। ও দয়ার নবী, মায়ার নবী, তোমাকে কি আরেকটা বার দেখতে পারবো না? বলে, ৭৬ বার দেখলে এর পরেও কান্দ, কারণ কি? বলে, এই যে দেখলাম এত কিছু করলাম, কিন্তু নবী দেখার পিপাসা আমার মিটে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জালালউদ্দিন সুয়ুতি একটা তাফসীর লিখছে, যার নাম তাফসীর জালালাইন। আলিয়াতেও পড়ানো হয়, খারিজিতেও পড়ানো হয়। যার উস্তাদ সংখ্যা ছিল 101 জন, যার হাদিসে 1202 থেকে 2.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কন্যা সুবহানাল্লাহ। যারে নবীজি তার জবান মোবারকে বলেছে মুহাদ্দিস, ওই মানুষগুলির ভিতরে কেমন নবী প্রেম ছিল ডুব দিয়া দেখো। এদের কাছে ইবাদত পাওয়া যাবে, কোরআন পাওয়া যাবে, হাদিস পাওয়া যাবে, কিন্তু এদের ভিতরে নবী প্রেম পাওয়া যাবে না। এরা সারা রাত দিয়ে আলোচনা করবে, নবীর সম্মানের কথা বলবে না। ও মিয়া সাহেব, কারবালার ময়দান থেকে যেহেতু ইসলাম আমাদের পর্যন্ত আহলে বায়াত এসেছে, অবশ্যই কিয়ামত হক পর্যন্ত টিকবে। কথা ঠিক কি ঠিক না? সূর্য উঠেছে, সূর্য ডুবেছে, সূর্যের কিরণ কেউ রেখে দিতে পারে নাই। আল্লাহ পাঠাইছে দিন, আল্লাহ হেফাজত করবে। তবে আমাদেরকে যদি গোলামি হিসেবে কবুল করে, জীবনগুলি সার্থক হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না,
এমন মহামানব পৃথিবীতে এমন সময় প্রেরণ করবে, একটা মানুষ তোমাদের 1 কোটি মানুষের সমান। যখন ভারতবর্ষে কোনো মুসলমান ছিল না, ওই সময় খাজা বাবাকে আল্লাহ পাঠাইছে। খাজা মনোনীত মানুষ ওই জায়গায় আসছে, খাজার সঙ্গে বহস করবে এমন লোক আসছে, বলছে তাকে আসতে বলো দরবারে। উনি দরবারে আসছে, দেখে খাজা বাবা পাখি শিকার করতে গেছে। কি শিকার করবে গেছে? ওনাকে বসতে দিলেন। খাজা বাবা নিজের হাতে 1 টুকরা পাখির গোশত তারা পাতে দিলেন, উনি খাইলেন। খাওয়ার পরে 2 ঘন্টা বেহুশ অবস্থায় পড়ে রইল। এর পরবর্তীতে আবার খাজা বাবা 1 টুকরা গোশত দিয়েছে। গোশতটা খাওয়ার পরে সে তার ভিতরের দিকে খেয়াল করে দেখে তার ভিতরে কোনো এলেম নাই। কানে ধরে তওবা করে খাজা বাবার কাছে আবার নতুন করে কালেমা পড়েছে, কন্যা সুবহানাল্লাহ। এইভাবে 1 জন না 2 জন না, ভারতের জমিনে খাজা বাবা 99 লক্ষ হিন্দু, জৈন, বৌদ্ধ, অন্যান্য ধর্মের লোকদেরকে মুসলমান করেছে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এইদিকে নবী আসে নাই, কোন রসুল আসে নাই। এইদিকে যুগে যুগে আল্লাহর মাহবুব বান্দার আমাদের হাতে কলমার দাওয়াত পৌঁছাইছে। যাদের জন্য সিন্নি খাও মোল্লা ছিল না। ও মিয়া সাহেব, 750 বছর আগে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, অন্যান্য কিছু ছিল না। ওই সময় বাবা শাহজালাল, শাহপুরান সহ 360 জন উলিয়া উলিয়া নিয়ে এই দেশে শান্তির বাতাস প্রচার করে গেছে। আজকে এত বছর পরে তুমি আসছো, তোমরা কিছু করতে গেলে আর দলিলের প্রয়োজন হয় না। আমরা কিছু করতে গেলে দলিল দিলেও মানে না, কথা ঠিক না? আমরা দলিল দিলেও মানে না। তখন নিজের ভিতরকে বুঝাই, তকদিরে নাই। কিসে নাই? তকদিরে নাই। মসজিদ আল্লাহর ঘর কোরআনে নাই, হাদিসেও নাই। মাদ্রাসা নবীর ঘর, নবীর জামানায় মাদ্রাসা ছিল না, কোনো দলিল লাগে না। মসজিদে দান করলে আপনার হায়াত পর্যন্ত সময় দিয়ে গেলাম, আমি বাজারেই বসা থাকি, হায়াত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যুর আগ পর্যন্ত সময় দিলাম, শুধু প্রমাণ করবেন মসজিদে দান করলে সওয়াব হয়। কোরআনে 6 জায়গায় দানের কথা আছে, হাদিস দিয়ে নিজের মন গড়া বানাইতে সময় লাগে না, এই পর্যন্ত দেখাইতে পারবেন না। মসজিদ তো সমস্ত পৃথিবীটাকে আমার আল্লাহ বানাই দিছে। আমার আল্লাহ বলে দিলেন, শুধু ওয়াজুদাস, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ সদা হামারো এ জমিন। ও নবী, আমি আল্লাহর রব, তুমি আমার রহমত, তুমি আমার রাহমাতাল লিল আলামিন। ও নবী, অন্যান্য নবীরা জীবনের প্রথম সিজদা যেই জায়গায় দিত, জীবনের শেষ সিজদাও সেই জায়গায় দিতে হইতো। ও নবী, আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আপনার আগমন ঘটেছে আপনার পায়ের আঘাতে। এই সমস্ত পৃথিবীটাকে আমি মসজিদ বানাইয়া দিছি। এখন শুধু আপনি 4 দেয়াল দিয়ে এটা সিজদার নির্ধারিত বা মনোনীত জায়গা নির্ণয় করতে পারবেন। আমার নবীর আগমনের খাতিরে তো আমার আল্লাহ সমস্ত জমিনটারে মসজিদ বানাইয়া দিছে। কন্যা মারহাবা। এই ধরাধাম থেকে আপনার আমার নবী কোথায় গেলেন? আল্লাহর বাড়িতে গেলেন। নবীর সঙ্গে মেয়ে আসাবে তো দুশ্মনী করেন কেন? জিজ্ঞেস করি, আজান কিসের জন্য? কথার উত্তর দেন। আজান নামাজের জন্য। নামাজ আল্লাহর জন্য। নামাজের চাইতে বড় কোনো বন্দিগি নাই। জিজ্ঞেস করি, আজানের মধ্যে আমার নবী আছে না নাই? নামাজের মধ্যে নবী আছে না নাই? আমার আল্লাহ জানতো রে, 1450 বছর কিছু পরে কিছু পিসকা শয়তান বাইর হইব। লেবাসও ভালো থাকবো, দাঁড়িয়েও সুন্দর থাকবো,
টাকনোর নেশো পাঞ্জাবি থাকবো, ডিলা কুলুপ দইরা লইয়া পুতের বউ সামনে 40 কদমের বেশি হাঁটবো, মনের মধ্যে মেশাক দিয়ে পুতের বউরে দইরা রেখে কইব একটু পানি দে, এমন বিয়াদবে রাইব। আমি নবীর সুন্নত নিয়ে পিঠে করবো, কপালের মধ্যে নামাজের দাগ থাকবো, এক নামাজি আরেক নামাজিরে হত্যা করে কিনা, ডাহাসর হইছে কিনা, নিজেরা নিজেরা লাগছে কিনা, যার হাতে সগুচ্ছিও মানুষ নিরাপদ না রে, তুমি মুরিদ হইয়া সুস্থ থাকবে কেমনে? তোমার যে ফিটে না এইটা তো তোমার ভাগ্যে ফিরের দয়া কন্যা। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? এখন আযান থেকে আমার আল্লাহ শিরক বুঝছে না যে আমি আল্লাহর নামের লোকে ধ্বনি দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কইব কাইটা ফালাই দাও, কলে আযান হইতো না। নামাজও ঘুরাই কারাই দিয়ে এমন জায়গায় আমার নবীর দুরূদ আর সালাম আল্লাহ ফিট করছে, সামনেও কেঞ্চি চলে না, পাশেও কেঞ্চি চলে না। যদি চলতো বিশ্বাস করো এন থেকেও কাইটা ফালাইয়া দিত। কি আইসা কাইটা ফালাই দিলেন সামনে, কিন্তু যেন নবীর শান এর জন্য মানে বিরক্ত হইতেছে না, বোধহয় তোমার টেহা নিয়ে আইসি না, বাইনা লয়ে আইসি না, আমার টেহা দামে আইসি গাড়ি ভাড়া দিয়ে। কি কথা ঠিক কিনা? তো কি কইছিলাম, কেন্সি চললেন থেকেও কাটিং মেরে। তবে জানি না, আমার অনেক গুরু ভাইয়ের আছে যাদের সঙ্গে আমি দরবারে যেতাম, যাদের সহযোগিতায় থাকতাম, হয়তো আমার দয়ালের অসুস্থ দয়া কথাগুলি বলতেছি, ভালো না লাগলে বলবেন, আমি বন্ধ করে দেবো, সমস্যা। কি কইছি, কেঞ্চি চালাই দিত, কথা ঠিক কিনা? কেঞ্চি চালাই দিত। কেঞ্চি চালানোর জন্য তারা খুব মাসে মোহাম্মদ আল্লাহর নাম একসঙ্গে রাখা যাবে না, এক লাইনে লাগলে শিরক হবে। ও মিয়া সাহেব, শিরকের কি দেখছো? আর তোমার আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়ি কোমা সারা লেখছে, এনে শিরক হইছে না? এখন যে আল্লাহর রসুল, এই চেয়ারটা কিসের তৈরি? প্লাস্টিকের। প্লাস্টিক বাদ দিলে চেয়ার থাকবো? আল্লাহর ভিতরে মোহাম্মদ নাই, মোহাম্মদের ভিতরে আল্লাহ সবসময় বিরাজমান করেন না। বিরক্ত হইছ? মোহাম্মদের ভিতরে আল্লাহ সবসময় বিরাজমান, আল্লাহর ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ সবসময় বিরাজমান। সূর্য থাকলে কিরণ আছে, কিরণ না থাকলে সূর্য আছে? রাতের বেলা কিরণ নাই, তাইলে দেখা বুঝি সূর্য নাই। এই স্যার বল কষ্ট করে কি কথা ঠিক কিনা? এই সূর্য উঠছে, কিরণ রেখে দেওয়া যায় না, প্রসেস করলে এটা দিয়ে সৌর বিদ্যুৎ বানায় ব্যাটারি চার্জ দেওয়া যায়, কথা ঠিক কিনা? মান নবীর হাদিস আছে, কুরআন আছে, কিতাব আছে, যাদের তকদিরে লেখা নাই মানতে পারবে না। আবার এই অনেক গণ্য মূর্খ আছে রে, গুরুর দরবারে থাকতে থাকতে নিজের এমন পরশ পাথর বানাইছে যার বর্ষণে লক্ষ লক্ষ মানুষ মুমিন মুত্তাকি আজ হইতেছে। ওই মহাসত্যের সিন্ধুকে যারা ডুব দিবে তারাই মহাসত্য পাবে, না হইলে সত্য পাওয়া সম্ভব না। কোরআন সত্যবাণী, তুমি সত্য না হইলে সত্যবাণী বললে কি আসে যায়? কি কিছু আয়ে যায়? আমরা 1 কোটি মানুষে কইলাম কোরআন মিথ্যা, মিথ্যা হবে নাকি? কিন্তু সত্য কোরআন হাতে পাওয়ার পরে আমি যদি সত্য না হই, সত্য কোরআন দিয়ে আমি কি করব? এই কোরআনের কথা গ্রহণ করতে হবে, নিজেকে সত্য রূপান্তরিত করতে হবে, পিলারের মতো করতে হবে, আলোকিত হইতে হবে। যখনই আলো হবে মানুষ পঙ্গুপালের মতো আসবে কি আসবে না? এলাইট করে কোটি কোটি লোক হয়, তোমার কাছে মেয়ার সাহেব যায় না গেলে কলি মসজিদ ইমাম সাহেব আগে পড়লাম, তোরা কেরাত ভালো ছিল, ইমাম সাহেব কলে স্যার শিখেছে গা বিষয়, কলে অর্থ গেলেন। ও মিয়া সাহেব, 2 দিনের জন্য তুমিও আছো আমিও আছি, কেন বাবা বিশৃঙ্খলা বালাও? মহাসত্যটাকে গোপন না করে গবেষণা করো, যা বুঝাইছে তাই বুঝছো, গবেষণা করে দেখো কোথায় কি আছে।
মহাসত্য নিজের চক্ষুটা দিয়ে দেখা গ্রহণ করো। আর গ্রহণ চাইলেও করতে পারবা না যদি তকদিরে না থাকে। ওই রকম একজন মহাসিদ্ধ মানুষের কাছে যাইয়া ওই মহাশুদ্ধ পানি গ্রহণ করলে তুমি একজন শুদ্ধ মানুষ হইতে পারবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরে দুরূদ পড়তাছি, খালি আপাতত মূল পয়েন্টের কথাগুলো বলতেছি। এই মাজাক যে হয় কবর দুই শ্রেণীর, কবর দুই শ্রেণীর, মানুষও কয়েক শ্রেণীতে। যেমন আদম আলাইহিসসালামকে আল্লাহ বানাইছে, তার বাবা মা কিছুই নাই। ঈসা আলাইহিসসালামকে সব মানুষই একরকম মানুষ না। নবীকে যারা আমাদের মতো মানুষ বলে হয়তো বা ভুল হইতেছে, আমারও ভুল হইতে পারে। আদমকে বানাইছে, তাদের মা বাবা কিছুই নেই, সে একরকম মানুষ। ঈসাকে বানাইছে, তার মা আছে বা নাই, আমাদের মা বাবা উভয়ই আছে, আমরা আরেক রকম মানুষ। কথা ঠিক কিনা? তাহলে সব মানুষ একরকম না, একভাবে সৃষ্টিও না। পয়গাম্বর, কোন পয়গাম্বরই আমাদের মতো না। সমস্ত পয়গাম্বর এই গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহ যুক্ত, আমরা পাপ হয়ে সুরে ডাহাইতে মিলে মানুষ। নবী, আল্লাহর নবী যারা, তারা গুণে ভরা মানুষ, মানে ভরা মানুষ, আল্লাহর মনোনীত মানুষ, এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই না, আপনি ওইটার উপরে স্বীকৃতি দিয়েই ঈমান আনছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই বস্তুগুলির উপরে ঈমান আইনেই আপনি ঈমানদার। এখন যে আপনি ঈমান আনছেন, আপনি কি ঈমানওয়ালা না ঈমানদার? আর এরাও করে না, আপনি কি ঈমানওয়ালা না ঈমানদার? ঈমানওয়ালা হইলেই না যে ঈমান আনলে, কারণ হইতেছে ঈমানের পাওয়ার পাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হচ্ছে ঈমান, আপনি হচ্ছেন ঈমানদার। নবীর সঙ্গে আপনার তুলনা নাই, কারণ নবী হচ্ছে ঈমান, আপনি ঈমানদার। নবী হচ্ছে এলেম, আপনি আলেম। নবী জ্ঞান, আপনি জ্ঞানী, তার সঙ্গে আর জ্ঞান কেউ হবে না। উনি জ্ঞান, আপনি জ্ঞানী। উনি এলেম, আপনি আলেম। উনি ঈমান, আপনি ঈমানদার। আপনি আর ঈমানওয়ালা হইতেন না, কোনদিনই না, আর কেউ হইতো না কিয়ামত পর্যন্ত। যারা যাবো এরা সব ঈমান, তার মানে আপনি ঈমানের কেউ না। আপনি ওর কাছ থেকে বিশ্ব ব্যাংক করতে হাওলাত আছে, মদিনার পাওয়ার পাম্পের থেকে আপনার ঈমানটা হাওলাত আনছে। কি সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্যই আপনি হইতেছেন ঈমান দার। ওর কথার উপরে ঈমান না আপনি, উনি হইল ঈমানওয়ালা, উনি হইল আমাদের রাখাল, আমাদের জানের চাইতে জান। কথা ঠিক না? এবং আমাদের সব কিছুর চাইতে বেশি ভালোবাসা থাকবে তার প্রতি। নবী হচ্ছে ঈমান, আমরা ঈমানদার। নবী হচ্ছে এলেম, আমরা আলেম। নবী জ্ঞান, আমরা জ্ঞান। উনি আল্লাহ রসুল, উনি আল্লাহ রসুল। আমরা আল্লাহও মানি, রসুলও মানি। কেমন মানি? আল্লাহর হুকুমে উনাকে যতটুকু মানা প্রয়োজন ততটুকু মানি। বলে নবী গায়েব জানে না, এটা আমার জানার প্রয়োজন না, এটা যারা তর্ক বিতর্ক করে তাদের প্রয়োজন। এখন যেহেতু গাইবের ঘরে আল্লাহু গাইবা সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু ঘরে দরজা আছে, তালা আছে, চাবি আছে, তাহলে হস্তান্তরের যোগ্যতা আছে। এখন যেহেতু আল্লাহর গাইবের তালা চাবি আছে, যদি কেউ হস্তান্তর করে আমার কোনো অসুবিধা নেই। আপনার ঘরে অসুবিধা আছে? যদি আল্লাহ সব দেহালায় আনের অসুবিধা আছে? আমার বাগেটা আমার থাকলে আমার বন্টন কে করবো? আল্লাহ কইতেছে আমি রহমত নবীর উপর দিই, নবী রহমত বন্টন করেন। উনি রহমত বন্টন করলে বলা সন্দেহ আছে? নাই। সন্দেহ তাহলে ঈমান থাকতো না, এটা করার কিছু নাই। করলে মদিনাতে যাওয়া হজের অংশ না, আরেকটা বেয়াদব বাইরেছে। এরা কি কয় মদিনাতে যাওয়া হজে? এর দুইটা কানসারটার মধ্যে 250-500 বড় দুইটা চর মাইরা ছেড়ে দিবেন, যেতে পিন পিন করতে চায়। কারণ মদিনাতে শুরুর বাচ্চা। মদিনাতে হজে যাওয়া তো আমরাও বলি না মদিনাতে যাওয়া হজের অংশ, মদিনাতে যাওয়া ঈমানের অংশ। ঈমানের অংশ ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। মদিনাতে যাওয়া কিসের অংশ?
তুই তোর জন্মগত সমস্যা না হইলে তোর দেহায় সমস্যা হইতো না। তুই যে টেইরা এটা বুঝছি, তুই যে টেইরা এটা আমার মুহের লেগে চাকরি যাইতো না, আমি আবার আসন লাগতো না আমার মুহের লেগে চাকরি। আমি কোন প্রতিষ্ঠানে চাকরি করি না, কোন মতে চাকরি করি না, কারণ ওইরকম সৌরের বাচ্চা না হইলে নবীর বিপক্ষে এমন কথা বলা সম্ভব বলে। কোরআন কিতাব মানে হাদিস জয়ীফ দুর্বল আছে, এই লেগে তো কইছিলাম হাদিস মানিস না, নবীর ওই কথা মান। তোমরা দুইটা জিনিস আঁকড়ায় ধরো, একটা হইলো আমার কিতাব আল্লাহি এবং কি আহলে বায়াতের একটা আরবি শব্দ আছে কি না, ওটা কয়ে দিতেছে। এই আলোচনাটা পাবেন কোন কিতাবটা কোট করে রাখেন, কিতাবটা কোট করে রাখেন। আমি বলে দিতেছি তফসিরে মাযহারি 2য় খণ্ড 393 পৃষ্ঠা। আমার যদি মেধাতে ভুল না হয় কিতাবের পৃষ্ঠাটা উল্লেখ করে রাখেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, সমস্ত হাদিস গ্রন্থে আছে। তোমরা দুইটা জিনিস আঁকড়ায় ধরলে পথভ্রষ্ট হবে না। একটা হইলো আমার কিতাব, আর একটা হইলো আহলে বায়াত। এই দুইটা জিনিস ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে না। এবং এই আহলে বায়াতের সঙ্গে এরা পরবর্তীতে গাদ্দারি করছে। এখন কেউ বলে যে নবী বইলা গেছে এই সেই ফলনাতাস্কার না, স্পষ্ট। এটার যদি কারো দলিল লাগে বা অন্যান্য কিছু লাগে, সমস্ত কিছু আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে। আহলে বায়াত ধরছে এই কথাটা কোন কইছে, এই কথাটা সুস্পষ্ট কথাটাও কি হয়েছে উল্টাই দিছে। নবী যেই দিন বিদায়ী হজের ভাষণে উনি ওনার উটনি কি এর কথা কইছি, এই কথাটা আমরা বিশাল প্রয়োজন। কিসের উপরে? ওনার উটনির উপরে দাঁড়ায় উনি ভাষণ দিছে। উটনিটার নাম ছিল কি কাসওয়া নামক উটনির উপরে দাঁড়ায় উনি ভাষণ দিছে। আর এরা অনুমানে কইব যে পাথরের উপরে খারাপ ভাষণ দিচ্ছেন না, উনি ওনার উটনি কাসওয়ার উপরে দাঁড়াইয়া ভাষণ দিছে। আমি তোমাদের কাছে দুইটা বস্তু রেখে গেলাম, একটা হইল আমার কিতাব, আল্লাহর কিতাব, আর একটা হইল আহলে বায়াত। এইটার ইমানটা কোন পর্যন্ত লাগবা? যদি কাজী সানাউল্লাহ পানিপতি যদি ভুল না করে থাকে তাহলে লেখাটা সত্য। লেখাটা সত্য হইলে ইমানটা তোমাকে রাখতে হবে হাউজে কাউসার পর্যন্ত। মৃত্যুর পরেও তোমাকে এই ইমান রাখতে হবে। কি করুন লাগবো? কোন পর্যন্ত ইমানটা রাখুন লাগবো? মৃত্যুর পর পর্যন্ত হাউজে কাউসারের কাছে যখন তোমরা উপনীত হইবা, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব, আমি তোমাদের কাছে আমি আমার আহলে বায়াত সম্পর্কে জিজ্ঞেস করবো। কন্যা সুবহানাল্লাহ, যে আমি তোমাদের কাছে যে আমানত রেখে আসছিলাম আমার আহলে বায়াত, এদের সঙ্গে তোমরা কেমন ব্যবহার করছো। আর যদি ওই দিন তোমার উত্তরটা মনোভূত না হয়, ওই দিন কি ঘটবে তুমি নির্ণয় করতে পারো। কেন? যার লেগে মোল্লা সিংহি খাইলা মোল্লা সিংলা না। এখন নবীর কলে গায়েব জানে না। কোরআন কি প্রকাশ না গায়েব? নবীর জন্য কি গায়েব না প্রকাশ? এখন যে কোরআন নাজিল হওয়ার পরে সব তো বুঝাই দিছে, কলে গোপন বলতে কিছু নাই, সব প্রকাশ। কিছু কিছু সূরার সামনে অতিরিক্ত কয়েকটা করে অক্ষর আছে, এটা ব্যাখ্যা দিতে পারছে আইজো কেউ? জিবরাইলে করলে জিবরাইলে নবীরে পথ দেখাইছে, মেরাজে গেছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করি, পথ দেখানো মানুষ আগে থাকে না পিছনে থাকে? জিবরাইলকে আগে না পিছনে? এর থেকে যদি যায় নবীরে রাস্তা দেখায়, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরাইলের পাওয়া শেষ, ওইখান থেকে রাস্তা তাকে কে দেখাইছে? তার মানে এই রাস্তা নবীর আরো আগে থেকে চিনা আছে। এর মানে ওনার সঙ্গে আরো যোগাযোগ আছে। এমনি আল্লাহর সঙ্গে নবীর একটা সম্পর্ক, এটা আপনার আমার বুঝার এবং জানার কোনো ক্ষমতা নাই। যদি উনি দয়া করে জানায় দেয় তাইলে আমরা জানতে পারি, না হইলে জানার কোনো ক্ষমতা বা এখতিয়ার আমাদের নাই। এখন নবী আপনাকে আমাকে কেমন মহব্বত করে, আর নবীকে সাহাবীরা কেমন মহব্বত করত। এখন আবু বকর শ্বশুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই, কোন কিতাবে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আবু বকরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করছে, তাহলে আমরা মাইনা নেব যে মুহাম্মদ আমাদের মতো মানুষ। অথচ জামাই আর শ্বশুর এই পর্যন্ত কেউ দেখছো শ্বশুরে জামাইরে সালাম করতে? আমি দেখছি না, করে চল আছে। তাহলে বোঝা গেল
আমি দেখছি হ্যাঁ আমি দেখছি ওইটা অন্য দেখছেন ওইটা অন্য না দেখতেন ওই গপ অন্য রকম লাগছে ঠিক আছে তো এখানে কি কইছি শ্বশুরে জামাইরে সেলা করেন তো আবু বকর কে কোনদিন আব্বাজান কয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছে? এই যে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি যত হাদিসের কিতাবের মধ্যে কেউ লিখে গেছে ডাক দিছে পরে নারা দিছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর তুমি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন হিজরত করবেন এই জন্য দরজায় কিনারায় দাঁড়াইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ আমি ওর পরে থেকে ঘুমাই না। বলে আপনি যে বের হয়ে আসলেন ওই মিয়া দেখো 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 আমার আল্লাহ আমার রাসূলের সঙ্গে কেমন প্রেম করেছে রে। ঘর থেকে বের হয়েছে এক মুষ্টি বালি নিয়েছে আর তোমার আল্লাহ বলতেছে এটা কালামে মাজিদে আসছে হাদিসে আসে নাই। হাতে নিয়ে নবী বালুগুলি বলছে আল্লাহ কালামে মাজিদে ঘোষণা করলেন ওমা রমাইতা ইয রমা ওয়ালাকিন্নাল্লাহ রমা কন্না সুবহানাল্লাহ। আমার নবী বালু নিক্ষেপ করলো তোমার আল্লাহ কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বালু নিক্ষেপ করেন নাই গো নবী। ওই হাতটা আমি আল্লাহর হাত ছিল ওই বালুগুলি আমি আল্লাহ ছিটাইয়া দিছি কন্না সুবহানাল্লাহ। ও মিয়া ওযু আয়াত আছে আয়াতগুলি ওজন করো কেন কথাগুলি গোপন করো কেন? কথাগুলি বুঝতে চাও মুক্তি নিয়ে যাও অসুবিধা নাই। তুমি না মানলে তোমার গোষ্ঠী সহ না মানলেও কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছে একজন জাকের একজন শাকের যদি মাইনা যায় সকলের মানা হইয়া যায়। ওই দিন আর কেউ ছিল না মহানবী সমস্ত আমানত দিয়া আলীকে বললেন আলী রে এইখানে শুয়ে থাক সকালবেলা আমানত গুলি দিবি। কাফেরেরা উপরের কাপড় টান দিয়ে কইল আলী রে জানো আজকে আমরা হত্যা করবো এখানে শুয়ে ঘুমাইলা। বলে আজকে আমার জীবনে কালমা পড়ার উপরে সুন্দর ভাবে আজকে ঘুমাইছি। বলে বুঝলাম না। বলে এই জন্যই বুঝলাম না এমন একজন মানুষ আমাকে এই বিছানায় শুয়ে রেখে গেছে রে। আমার এইটুকু বিশ্বাস আছে আগামী কাল পর্যন্ত আমার কাছে আজরাইল আসবে না। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়